এখন আসি, আপনার কাছে যদি কোনো পণ্যের অর্ডার আসে সেটি আপনি কিভাবে দেখবেন। সেজন্য প্রথমে আপনাকে ড্যাশবোর্ডে যেয়ে আবেদনকৃত অর্ডারটিতে সিলেক্ট করতে হবে। সেখানে যদি আপনার বেশ কয়েকটি অর্ডার আসে সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল আসবে। যেহেতু আমি আপনাকে ডেমো হিসেবে দেখাচ্ছি, সেখানে একটি অপশন এসেছে, আমি সেই অপশনটাতে ক্লিক করব। আমি যার কাছে বিক্রি করব তার ডিটেলস দেখে পছন্দ হয়ে গেলে আমি প্রথমে এখানে ডেলিভারি চার্জের অপশনটিতে ডেলিভারি চার্জ লিখব। সেভ অপশন দিলে এখানে গ্রহণ করুন যে অপশনটি এসেছে সেই অপশনে ক্লিক করব। উপরে লেখা উঠবে অ্যাকসেপ্টেড। আমি অর্ডারটি অ্যাকসেপ্ট করেছি সেটা দেখা যাবে। এখন আপনাকে ডেলিভারি লোক যুক্ত করতে হবে। শিপিংয়ে ক্লিক করুন। সেজন্য প্রথমে আপনাকে স্টাফ যুক্তকরণ অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে ডেলিভারি যুক্তকরণ অপশনটিতে যেয়ে ডেলিভারি বয়কে যুক্ত করব। আমার অর্ডারটি এখন ডেলিভারি বয়ের কাছে ট্রান্সফার হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার ফোন দিয়েই ডেলিভারি বয়ের অ্যাকাউন্টটিতে ঢুকব। সেজন্য প্রথমে আমাকে 3 অপশনটিতে যেয়ে লগ আউট করে নিতে হবে। এরপর আমি যে ডেলিভারি বয়ের নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টে লগ ইন করব। এখানে 3 অপশনটিতে গিয়ে আবেদনকৃত যে অর্ডারটি ছিল সেই অপশনটিতে ক্লিক করব। আমার কাছে যে অর্ডার মানে ডেলিভারি বয়ের কাছে যে আমি অর্ডারটি শিফট করেছি সেই অর্ডারটিতে ক্লিক করব। ডেলিভারি বয় আপনার বিক্রেতার কাছে পর্যন্ত যাওয়া পর্যন্ত ডেলিভারি বয় কোথায় আছে সেটি আপনি কিন্তু আপনার অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। আর ডেলিভারি বয় যখন ক্রেতার কাছে পণ্যটি দিবে, ক্রেতা ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি যাচাই করে ক্রেতা যখন ওটিপিটি ডেলিভারি বয়ের কাছে দিবে, ওটিপিটি লিখে যাচাইকরণ অপশনে ক্লিক করলে আপনার কাছে এবং ক্রেতার কাছে ডেলিভার্ড লেখাটি উঠবে। এখন আমি ডেলিভারি বয়ের অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে আমি যে প্রথমে ক্রিয়েট করেছিলাম আমার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট লগ ইন করব। তারপর আবেদনকৃত অর্ডারে যেয়ে আমি দেখব যে এখানে ডেলিভারি হয়ে গিয়েছে।